শিক্ষা ইনফরমেশনে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তারিখের ওপর তারিখ, তারিখের ওপর তারিখ আর তারিখের ওপর তারিখ। ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে আজ অর্থাৎ 15ই জুলাই উঠবার কথা ছিল এবং 7 নম্বর সিরিয়ালে নাম ছিল। 7টি মামলাই নথিভুক্ত হয়েছিল আজকের জন্য। তো একেবারে শেষে এটি ছিল। আজকেও ডিএ মামলাটির নিষ্পত্তি হলো না, আবার পিছিয়ে গেল ডিএ মামলাটি। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীরা আশাহত। সঙ্গে আরেকটি যে কথা না বললেই নয়, সেটি হলো কিছু মঞ্চ বা কিছু জায়গা থেকে কিছু মানুষ উপলব্ধি করেছেন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, যে আইনজীবী যে লড়ছেন অন্য পক্ষে, তারা এতটাই শক্তিশালী বা এমনভাবে লড়ছেন, তার সাথে এই পক্ষের যে আইনজীবী রয়েছেন তারা পাল্লা দিয়ে উঠতে পারছে না। এটা আমার বক্তব্য নয়, একটি মঞ্চের বক্তব্য। এবং তারাও আগামী দিনে এই মামলায় যুক্ত হতে চান এবং তার যে প্রসিডিওর তারা শুরু করেছেন, এটা তাদের দাবি। তো এটা একটা পজিটিভ সাইন যে যেরম শক্তিশালী, তার সাথে সেরমভাবেই শক্তিশালী কিছু যুক্ত না হলে তবে কিন্তু একটা ভালো রেজাল্ট আশা করা যায় না। কিন্তু কোনো মঞ্চই হোক বা অন্য কেউই হোক, তারা এটা উপলব্ধি করেছেন। তো সেই জায়গা থেকে হয়তো রাজ্য সরকারি কর্মচারীরা কিছুটা আশার আলো দেখলেও দেখতে পারেন। তো এই ছিল আজকে ডিএ মামলার আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন।